আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম নূর মিয়া। কি অবস্থা মিয়া? বালানি? কেমনে বালা তাহি? দেশটার যে কি অবস্থা চেয়ারম্যান সাহেব, দেশটা কি আর ঠিক হইব না? তা মিয়া কি দেশ চাও তুমি মিয়া? এই যে এত হিংসা বিদ্বেষ, বাবারে এই দেশটা আর এখন আর নাই। রাজনীতির কথা কইতাছ, হিংসা বিদ্বেষ হানাহানি, এখনকার রাজনীতির এখনকার এটা হচ্ছে একটা সংবিধান। হিংসা বিদ্বেষ তাহা লাগবো, বুঝছো না বাজান? তুমি মনে করতেছ এখনকার রাজনীতির ক্রিকেট খেলার মতো, এক দল ব্যাটিং করব আরেক দল ফিল্ডিং করব, যে দল ফিল্ডিং করছে এই দল আইসা আবার ব্যাটিং করব, ওই দল ফিল্ডিং করব। আর নির্বাচনটা হয়েছে টসের মতো, যে জিতবো হে আগে ব্যাটিংয়ে যাইব। আর যে দেখতেছ উদল বদল ক্ষমতার, এটা কিছু না। জেলের মধ্যে গিয়া দেখবা মেহমান সমান, শুধু একদল পেট বইরা হায়া সেরা আবার জেলে যায়, আবার জেল থেকে এই দল বাইরিলে টসে জিততে নির্বাচনে জিততে আবার সেই দলটা ডুহাইব, সেই দল আবার হায়া আবার বাইরেও। দেশটার আগের মতো নাই বাজান, দেশটার আগের মতো নাই। কিন্তু এতে করে জনগণের লাভ। জনগণ বালা কোশ্চেন করছো, জনগণের লাভ নাই। জনগণের কাজ হইছে 5 টাকা দিয়া পত্রিকা কিনবো, কিন্না খালি পড়বো, পইরা আবার ঘুমায় যাবো গা। জনগণের লাভ নাই রে বাজান, জনগণের লাভ নাই। তা কো আমার দাওয়া কার্ডের কি অবস্থা করছো তুমি? দাওয়া কার্ডে চলতেছে তো ঠিক মতো? আমার হেতের দিকে একটু নজর টজর লাইক নূর মিয়া। দাওয়া কার্ডে নিয়ে আপনি চিন্তা করেন না, আমি আছি না, আমার উপরে ভরসা করেন ইনশাল্লাহ। হ, বিশ্বাস তো ভরসা তো তোমাদের উপরই আমি রাখতে পারি। রাখতে পারি না শুধু শিক্ষিত লোকের উপর, বুঝো নাই? আজকে 53 বছর হয়ে গেছে, কেন যে দেশটা স্বাধীন করলাম এটাই কইতে পারি না, হিসাব মিলাইতে পারি না, বুঝো নাই? ভরসা শুধু তোমাদের মতো চাষা কৃষকদের উপর করা যায়, কারণ তোমরা তো আর টাকা পাচার করার সিস্টেম জানো না। ঠিক আছে, দাও কাটি ঠিক মতো কইরো। দেশটার আগের মতো নাই বাজান, দেশটার আগের মতো নাই।